অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিস্তারিত ভিডিওতে। আজ সন্ধ্যা ৭টায় কার্যকর নবম পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা বৃদ্ধি করে প্রধান উপদেষ্টা ও পে কমিশনের বৈঠকে চূড়ান্ত অনুমোদন। ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি ভিত্তিতে আজ সকালে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয় সহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে তা যেন পরবর্তীতে কর্মচারীদের ক্ষোভের কারণ হয়ে না দাঁড়ায়। কেননা কর্মচারীরা অত্যন্ত কঠোরতম অবস্থায় গিয়ে আন্দোলনে নেমেছেন। তারা দীর্ঘদিন তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করলেও তেমন কোনো সফলতা আসেনি। কিন্তু আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যে তাদের সকল দাবি পূরণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। অবশেষে আমাদের প্রতিশ্রুতি মোতাবেক তাদের প্রত্যেকটি দাবি যথাসময়ের মধ্যে পূরণ করা হবে। আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি, কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে আজ পে কমিশনের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন অতি দ্রুত কার্যকর সম্ভব হলো। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা বলেন, দেশের অবস্থা খুবই অস্বাভাবিক, তাই যত দ্রুত সম্ভব সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে একটি গেজেট প্রকাশ করা প্রয়োজন। কেননা তারা যদি ফের আন্দোলনে নামেন তাহলে পরবর্তীতে সমস্যা প্রকট আকার ধারণ করবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে বৈঠকের মাধ্যমে আজ সন্ধ্যায় একটি গেজেট প্রকাশ করার জন্য প্রস্তুতি নিয়েছে পে কমিশন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়গুলো আমলে নিয়ে নতুনভাবে পর্যালোচনা শুরু করা হয়েছে। তবে আজ সন্ধ্যার মধ্যে সকল কার্যক্রম শেষ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার পর পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা নতুন খসড়ায় এই বিষয়গুলো উপস্থাপন করেছি। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া অনুমোদনের জন্য পাঠিয়েছি। তারা অনুমোদন দিলেই দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে এবং সেখানে বেতন ভাতা সহ সকল বিষয় উল্লেখ করা থাকবে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশনের হাতে সকল দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এবং দ্রুত একটি বেতন বৃদ্ধির গেজেট জনসম্মুখে আনা হবে। রাজস্ব খাতভুক্ত যারা অন্যান্য সেক্টরে সরকারি চাকরি করেন তাদের সকলের জন্য এই সুবিধা বাস্তবায়ন করায় দেশের অর্থনৈতিক অবস্থা ঘাটতিজনিত অবস্থা রয়েছে। তবে সেগুলো পুষিয়ে নিতে হলে কিছু কিছু জায়গায় বরাদ্দ কমিয়ে দিতে হবে। কিন্তু আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীদের যদি বেতন বৃদ্ধি করা হয় এবং তাদের অর্থনৈতিক অবস্থান ঠিক থাকে তাহলে পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেসিক 30,000 টাকা মঞ্জুর ঘোষণা করেছেন সংশ্লিষ্ট মহল। কর্মচারীরা অত্যন্ত কম হারে সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এতে করে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। যারা নিম্ন গ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য প্রধান উপদেষ্টা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, সর্বশেষ বেতন স্কেল পরিবর্তন করা হয়েছিল 2015 সালে, যা দীর্ঘ 10 বছর পূর্বের ইতিহাস। এই দীর্ঘ সময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করলে দেখা যায় কর্মচারীরা অত্যন্ত কম বেতনের চাকরি করেছিলেন। যারা প্রথম গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
তবে কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৮,২৫০ টাকা বহাল ছিল। এটা অত্যন্ত কম। বর্তমান সময় এই বেতন পুরোপুরি অকেজ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে গেজেট প্রকাশ করা হবে এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হবে এই বিষয়গুলো গেজেটে উল্লেখ থাকবে। গেজেট প্রকাশের আগেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সরকারি চাকরিজীবীদের সকল ধরনের দিক নির্দেশনা প্রদান করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।